হরে কৃষ্ণ। আজকে আমি বিলেতি আমরা টক ঝাল মিষ্টি আচার করে দেখাবো। হারিয়েই গেছে প্রায় বিলেতি আমড়াটা আমাদের এখান থেকে, তবুও মাঝে মাঝে বাজারে আসে, তো নিয়ে এসেছে আমাদের বাড়িতে। সেই জন্য ভাবলাম টক মিষ্টি ঝাল আচারটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। তো এখন আমি আমড়াটাকে 4 টুকরো করে কেটে নেব। প্রথমে छिलकागुलो এইভাবে ছাড়িয়ে নিচ্ছি হালকা করে। জল দিয়ে ধুয়ে এখন আমি লবণ মেখে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য, জলটা ঝরে যাবে। এখন আমি কড়াইতে প্রথমে একটা শুকনো মশলা করে নেব। তার জন্য দিয়ে দিলাম 2-4টে শুকনো লঙ্কা, গোলমরিচ আর 1 চামচ গোটা জিরে, 1 চামচ মৌরি দিলাম। যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বের হয় ততক্ষণ না একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। তো এখন একটা অন্য জায়গাতে এটা ঢেলে রেখে দিচ্ছি। তারপর ওই কড়াইতে আমি অল্প একটু সরষের তেল দিলাম, তার মধ্যে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর দেবো 5 ফোড়ন। ওর মধ্যে এখন আমি আমড়াগুলো দিয়ে দিলাম। মিডিয়াম গ্যাসে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে করে নেব। মশলাটা এখন আমি এইদিকে শিলে পিষে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সচার মেশিনেও পিষে নিতে পারেন, একটু মোটা মোটা করে পিষবেন। আচারে কিন্তু জল একটুও অ্যাড করব না, ঢাকা দিয়ে দিয়ে সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। অল্প একটু হলুদ দিলাম। চাপা দিয়ে দিয়ে বারবার ধরে এটাকে দেখে নিতে হবে সেদ্ধটা হয়েছে নাকি। তো এর মধ্যে আমি এখন 1 চামচ বিট লবণ অ্যাড করলাম। সেদ্ধটা প্রায় হয়েই গেছে। তো এখন আমি এর মধ্যে গুড় অ্যাড করব।
আপনাদের যেটা মনে হবে চিনিও অ্যাড করতে পারেন। আমি চিনি আর গুড় মিশিয়ে করব। আমি চিনি দিলাম, জেলি জেলি হবে বেশ। একটা থালার মধ্যে ঢেলে নেব, রোদ দিতে সুবিধা হবে, সেই জন্য আমি থালার মধ্যে এটা ঢাললাম। তো হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর ভেজে রাখা গুঁড়ো মশলাটা আমি এখন মিশিয়ে নিচ্ছি।